আজ বাড়িতে কোনো সবজিই ছিল না। ভাবলাম কি রান্না করব, ঘরেতে শুধু আলু পড়ে রয়েছে আর তেমন কিছুই নেই। তাই ভাবলাম একটু পোস্ত আর তিল দিয়ে এই রান্নাটা শুরু করে ফেলি। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে এখানে পোস্ত আর তিল এখানে নিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে তারপরে এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে এটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে একসঙ্গে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে তারপরে বড়ার আকারে এগুলো অল্প অল্প করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে এগুলো সব তুলে নিয়েছি। ওই তেলেতেই একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটা ডুমো ডুমো করে কেটেছি। আলুটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই তেলেতেই একটু জিরে, তেজপাতা আর একটু আদা ফোড়ন দিয়েছি। আর আদাটা ভীষণ ছিটকচ্ছিল বলে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে একটু টমেটো, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আরেকটু মানে ভালোর জন্য যে একটু স্বাদ হবে একটু পরিমাণ মতো চিনি দিয়েছি, কারণ নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না। এরপরে আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন বড়াগুলো দিয়ে দিয়েছি আর সবশেষে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে। আর সবজি না থাকলেও এই রেসিপিটা যখন সবার পাতে দেবে তখন সবাই বলবে যে এই রান্নাটা আগে কেন খায়নি। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন।